এই 4টা বাইকের মধ্যে যে কোনো একটা বাইক নিব। আমি চাইতাছি একটু ইউনিক কিছু, মানে ইউনিক বলতে ইউনিক আরকি। আমার যখন কোম্পানির নতুন বাইক তৈরি করবে না, কালকে আমি আমার বাইকের মধ্যে যেই কার্বোরেটরের মধ্যে টিউনিংটা করছিলাম, তারপরে আমার বাইকের মাইলেজ প্রায় 10 বাইরা যায়। বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু ইনভাইটিং মোটো ব্লগ ভিডিও। এন্ড আমি আছি বর্তমানে হাতিরঝিল। আসলে মূলত এই জায়গাটাতে আসা হচ্ছে ব্লগ শুট করার জন্যই, নয়তো আমি এই জায়গা থেকে আসতাম না, আমার কোনো কাজ নেই। তো হাতিরঝিলের ভিউটা কিন্তু মাশাআল্লাহ ভালোই সুন্দর। তো ভাবলাম সুন্দর একটা ভিউতে সুন্দর একটা সকালে সুন্দর একটা ব্লগ শুট হয়ে যাবে। গুড মর্নিং, এখন বাজে 10টা 10। আসলে এটা মর্নিং না, তো আমার কাছে এখন সকাল, যেহেতু আমি এখন ব্লগ শুট করতেছি। লাস্ট ভিডিওতে আপনারা দেখছেন সেটা ছিল রাত্রের ব্লগ। তো আমি কালকে বলছি যে আজকে ইনশাআল্লাহ দিনের বেলা একটা ব্লগ শুট করব। সো সেই কারণে সকাল সকাল আসা হাতিরঝিলে। সকাল আজকে আমি যখন বাসা থেকে বেরোই তখন প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগতেছিল, এই জন্য আমি একবার জ্যাকেট ট্যাকেট পরে ফিটফাট হয়ে বেরোই। বাট যখন আমি হাতিরঝিলে আসলাম বা এইদিকে আসলাম, এইদিকে ভাই টোটালি একবারে পুরো রোদ, ভালোই রোদ উঠছে। একবার গরম একবারে মানে পুরো গরমের দিনে এসে পড়ছে। এর মধ্যে জ্যাকেট তো আমি পইরা এসে পড়ছি। এখন এই জ্যাকেটটা আমি কি করবো অবস্থা ছিল আমার, মানে পুরো শরীর একবার গরমের দিনের মতন গাইমে টাইমে যাইতেছে। তো আচ্ছা, যাই হোক, আমাদের টপিক এটা না। ক্যামেরা যখন অফ করি তখন আমার মাথায় কত টপিক আসে, এই বিষয়ে কথা বলবো, এই বিষয়ে কথা বলবো। আর যখন আমি ক্যামেরাটা অন করি তখন আমার মাথায় আর কোনো টপিকই আমি খুঁজে পাই না কি নিয়ে কথা বলবো। কোনো টপিক নাই আজকে জাস্ট এমনিতেই নর্মালি কথা বলবো। আর নর্মালি আমার ব্লগের মধ্যে কোনো ব্লগে টপিক থাকে না, আমার টপিক থাকাটা দরকার। কালকে আমি আমার বাইকের মধ্যে যেই কার্বোরেটরের মধ্যে টিউনিংটা করছিলাম, তারপরে আমার বাইকের মাইলেজ প্রায় 10 বাইরা যায়। আলহামদুলিল্লাহ, আই এম স্যাটিসফাইড। আবার লাস্ট যেই 1 লিটার তেল ভরে মাইলেজ চেক করছি, ওই টাইমে কিন্তু আমি কোনো জ্যামের মধ্যে চালাই নাই। ওই টাইমে আমি ফুললি একবারে ক্লিন রাস্তায় চালাইছি, পুরোটাই ফাঁকা রাস্তা ছিল। যেমন 300 ফিট এয়ারপোর্ট রোড, এই রোডগুলোতে সাধারণত জ্যাম থাকে না। আর এর আগেরটা যখন আমি 35 মাইলেজ পাইছি, ওইটা আমি জ্যামের মধ্যে চালাইছিলাম। বাট জ্যামের মধ্যে তো আগে বড় চালাই, 35 তো কখনোই পাই না। কিন্তু কালকে 35, এটা হতাশ করার মতন একটা কথা। আর আজকে দেখি, আজকে আবার কালকে লাস্ট 820-এর মধ্যে, এখন মিটারের মধ্যে আছে 849। কালকে 820-এর মধ্যে আইসা গাড়ি রিজার্ভের মধ্যে নেমে যায় ওয়েল। বাট দেখা যাক, আজকে 300 টাকার তেল নিয়েছি সকালে, এখন তেলের রেট তো 120 টাকা কেজি। দেখি আজকে সারাদিনে কয় কিলো চলে, তারপর আমি এটা মাইলেজটা চেক করব যে টিউনিং এর কারণেই মাইলেজটা কম বেশি হয়েছিল কিনা। যদি টিউনিং এর কারণে হয়ে থাকে তাহলে এটা আপনাদের সাথে ট্রিক্সটা শেয়ার করব। যদি আপনাদেরও টিউনিং এর প্রবলেম থাকে, যদি আপনাদের একটু হলেও হেল্প হয়। এই বাইকটার যে অবস্থা, ইনশাআল্লাহ আমার মনে হয় এই বাইকটা আমার কাছে বেশি দিন থাকবে না। আমি এর মধ্যে একটা বাইক নিয়ে ফেলবো, প্ল্যান আছে। প্ল্যান করতেছি একটা নতুন বাইক নেওয়ার। কিন্তু আমি কনফিউশন আছি, সুজুকি বাইক নিব নাকি হর্নেট 2.0 নিব নাকি NX 200 নিব। এই 3টা বাইকের মধ্যে N160, এই 4টা বাইকের মধ্যে যে কোনো একটা বাইক নিব। আমি চাইতাছি একটু ইউনিক কিছু, মানে ইউনিক বলতে ইউনিক আর কি। আমার যখন কোম্পানির নতুন বাইক তৈরি করবে না, মানে আমারটা একটু মার্কেটে এত অ্যাভেলেবেল না, বাট এটা বাইকটা ভালো হতে হবে। স্পেসিফিকেশনের কথা যদি বলি, এই দিক থেকে আপনার আমি যে 4টা বাইকের মডেলের কথা বললাম, এই সবগুলোর থেকে আবার হর্নেটের 2.0 অথবা আপনার NX 200টা টর্কে এগিয়ে আছে, পাওয়ারের দিক থেকে এগিয়ে আছে। হর্নেট 2.0 আর NX 200 এর ইঞ্জিন কিন্তু সেম, শুধু সামনের কিটের মধ্যে পার্থক্য। শুধু কিটের মধ্যে পার্থক্য বললে আই থিঙ্ক আমি ভুল, কারণ এটার মধ্যে আপনার ডুয়াল চ্যানেল ABS ট্রাকশন কন্ট্রোল, যেটা হর্নেটের ভাষায় HTC আর কি, হন্ডা টর্ক কন্ট্রোল সিস্টেম, HTC এই ফিচার গুলো আছে। আবার TFT ডিসপ্লে আছে। শুধু এই ডিসপ্লেটার কারণে কিন্তু বাইকটার লুক এমনিতেই খুব সুন্দর দেখা যায়। NX 200 আর হর্নেটের মধ্যে মোটামুটি ইঞ্জিন ছাড়া আর সবকিছুতে পার্থক্য আছে। ওইগুলো নিয়ে এখন এটা তো আর ওই বাইকের কম্পারিজন ভিডিও না, বাইক রিভিউ ভিডিও না। সো এই টপিক নিয়ে এখন কথা না বলি। আর N160 যেটা, এটার মধ্যে আমরা ডুয়াল চ্যানেল ABS পাচ্ছি, যেটা আবার সুজুকির মধ্যে নেই, হর্নেট 2.0 এর মধ্যেও নেই। এটার আবার টায়ারটা একটু চিকন, 130 সেকশনের পিছনেরটা, যেটা আবার সুজুকি হর্নেট NX তিনটার মধ্যেই 140 সেকশনের। তো আমি মানে এই সব জিনিসগুলো কম্পেয়ার করলে একবার ফুললি কনফিউজ। এখন আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে সহায়তা করেন যে কোন বাইকটা আপনাদের কাছে ভালো লাগে। আমার কাছে পার্সোনালি যদি হিসাব করেন, আমার কাছে NX 200 বাইকটা অনেক বেশি ভালো লাগে। বাট এটার আবার বাজেটের দিক থেকে বিবেচনা করলে আমার বাজেটের বাইরে হয়েছে, তখন আমার এই বাইকটা আবার সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে নিতে হবে। এটা আবার সেকেন্ড মার্কেটে খুঁজতে হবে ভালো কন্ডিশনে। এই তো অনেক জিনিস ম্যাটার করে। N160 বাইকটাও ভালো, খারাপ না। আর সুজুকিটা কেন ভালো লাগে, সুজুকির লুকটা আমার ওভারঅল ভালো লাগে। বাইকটার সবকিছু একবারে আপনার ব্যালেন্সড আমার কাছে মনে হয়। আপনার সিঙ্গেল চ্যানেল
এবিএস, বাট এবিএস আমার মতন রাইডারের আমি যেভাবে বাইক চালাই মানে আমার কাছে এবিএসটা এতটা ম্যাটার করে না। বাট আমি অত অ্যাগ্রেসিভ বাইকও চালাই না, আবার যখন অ্যাগ্রেসিভ চালাই তখন আমি দেখে শুনে অ্যাগ্রেসিভ চালাই। আর অনেক প্যানিক সিচুয়েশন তার বলে তো আসে না, যত সতর্কই থাকি ওই ক্ষেত্রে এবিএসটা একটা এক্সট্রা সেফটি ফিচার, এই তো আর কি। আর দেখা যাক কোন বাইকটা নেই, এখন অনেক কথাই বইলা ফেলছি, পকেটে টাকা নাই, প্ল্যান করে ফেলতেছি। দেখাইছে এরকম না বিষয়টা, ইনশাল্লাহ বাইক নিবো, অত শীঘ্রই নিবো। আর লেবো 110 সিসির যে বাইকটা আমি এখন ইউজ করতেছি, এই বাইকটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 10 সিসি সেগমেন্টের মধ্যে আমার কোনোভাবে হতাশ করে না। বাট দুদিন ধরে মাইলেজের দিক দিয়ে আমি খুবই একবারে বুঝতে পারতেছি না যে কি কারণে মাইলেজটা তো ডাউন হয়ে গেল, এই হচ্ছে বিষয় আর কি। আজকের ব্লগটা গাইস এ পর্যন্তই, অনেক বক করে ফেললাম, হাতে জিলটা পুরো একটা চক্কর দিয়ে ফেললাম আপনাদের সাথে কথা বলতে বলতে, তার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে। আর যাই হোক, আজকের ব্লগের টপিক ছিল না। এন্ড ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাতে একটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটি লাইক করে দিন, আপনাদের কমেন্ট করে আপনাদের মতামত জানান। আর হ্যাঁ, ব্লগটা যদি পুরো দেখে থাকেন আপনাকে আমার পক্ষ থেকে একটি লাল গোলাপের শুভেচ্ছা। এন্ড থ্যাংক ইউ গাইস, টেল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।